অনেক বছর পর দেশে আসা হলো, তার মধ্যে গ্রামের এই পরিবেশ আমায় মুগ্ধ করতেছে। এক কথায় সবাইকে মুগ্ধ করে গ্রামের এই পরিবেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আহমেদ মুন্না। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো, কাতার থেকে আমার রিফন ভাই আবদার করছেন যে এই ভিডিওটা করার জন্য একটা লম্বা 4-5 মিনিট একটা এলাকার ভিডিও করে দেওয়ার জন্য। এরই মধ্যে আরেকজনের আবদার ছিল, তিনি হলেন সালমান। সেও বলতেছে যে 4-5 মিনিট একটা ভিডিও করে দেওয়ার জন্য। সবার উদ্দেশ্যে, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা। বাজার থেকে বাসায় যাওয়ার পথে হঠাৎ করে আমার প্রিয় একজন মানুষের সাথে দেখা। আমার প্রিয় দাদা, তিনি অনেক ভালোবাসেন, আমাদেরকে অনেক স্নেহ করেন। উনি বাজারে যাবে, উনার রিক্সা প্রয়োজন, তার জন্য আমাকে বললো যে রিক্সাটা দিয়ে যাও। আমি বললাম অনেক ভিতরে যাব। চলে আসা যাক আমাদের মূল টপিকে। হ্যালো গাইস, এই হলো আমাদের সেই স্কুল যেখানে অনেক স্মৃতি, অনেক মায়া, অনেক মমতা, স্নেহ, সবার ভালোবাসা, ছোটোবেলার স্মৃতি অনেকগুলো জড়ানো আছে। এই ছোট্ট ঘরটা আগে এখানে ছিল না, ছোট্ট একটা টিউবওয়েল ছিল এখানে। এই স্কুলের মেইন গেট, আগে গেটটাও ছিল না। আমরা বিদেশে যাওয়ার পরে এই গেটটা বানানো হয়েছে। আগে এখানে ছোট্ট একটা গেট ছিল, এখন এটা বড় করে ডিজাইন করে বানানো হয়েছে। এই সেই মাঠ যেখানে আমরা খেলা করতাম। এই মাঠের মধ্যে অনেক স্মৃতি আমাদের জড়ানো, সেই ছোট্টবেলার সেই কাহিনী, সেই স্মৃতিগুলো এখানে দাঁড়ানোর পরেই মনে হয়ে গেল সেই দিনগুলোর কথা। তারপরে ছোট্ট ঘরটা আগে ছিল না, এটা নতুন করে বানানো হয়েছে। তারপর স্কুলের এই বাউন্ডারিটা আগে এরকম ছিল না, আরো সুন্দর করে সাজানো হয়েছে। এই হলো স্কুলের মেইন রাস্তা, যেটা অবশেষে আমাদেরকে স্মৃতির পাতা থাকলে হবে না, আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। আর এই ছোট্ট দোকানটা হলো জেবলুর দোকান। এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে। আমরা চলে যাক, আমরা একটু খেলা যুগ থেকে ঘুরে আসি। এই খেলাটা বাইরের কোনো দৃশ্য না, এটা আমাদেরই এলাকার একটা দৃশ্য। রাতের বেলায় ক্রিকেট খেলা চলতেছে, চতুর্দিকে লাইটের জমকালো আয়োজন। এত সুন্দর করে আয়োজন আর এত সুন্দর একটা পরিবেশে এই এরকম একটা খেলা উপহার দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই আমাদের এলাকার যে সোনার ছেলেগুলো জিনিসটা আয়োজন করছে তাদেরকে। তারপর আমি সাথে আছে আহমেদ মুন্না। আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের এই পুরো আয়োজনটা কীভাবে এরা এত সুন্দর করে সাজিয়েছে। দেখেন এখানে প্রাইজ এন্ড মানি, ম্যান অফ দ্য ম্যাচ সবগুলা দিয়ে সাজানো আছে কত সুন্দর করে। সবাই বসে একত্রিতভাবে মিলেমিশে সবাই কাজ করতেছে, অনেক ভালো লাগলো দেখে। তারপর অনেক সুন্দর করে এটা আয়োজনটা এত সুন্দর করে যা সাজিয়েছে, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে। আর যারা যারা আমার পেজে নতুন, দয়া করে আপনারা আমার ভিডিওটা দেখে শেয়ার করবেন, আমার পেজটাকে ফলো করবেন, আমার প্রোফাইলটাকে ফলো করবেন। যে যেখান থেকে, যে অবস্থান থেকে দেখতেছেন, আমার প্রোফাইলটা ফলো দিয়ে রাখবেন, আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, আর ভিডিওটা শেয়ার করবেন। আর এই গেটটা হলো মুক্তারান হাফিজিয়া বাইতুল কুরআন মাদ্রাসার গেট। ধীরে ধীরে আমরা সামনে এগিয়ে যাব। চতুর্দিকে গাছপালা, সুন্দর একটা পরিবেশ, রাস্তাঘাট কত সুন্দর করে দেখো। এলাকার একটা পরিবেশ আমাদের সবাইকে মুগ্ধ করে। আর আমরা যারা বাহিরে থাকি তাদের কথাই তো আলাদা। একটা সেকেন্ড, একটা মুহূর্ত নেই যে আমরা দেশের জন্য মনটা খাদে না। কত না অপেক্ষা, কত না বছর কেটে যায়। তার মধ্যে রাস্তার পাশে এই পুকুরটা কত সুন্দর। আর যতটুকু সময় পার হচ্ছে ততই আমাদের ভিডিওটা ইন্টারেস্টিং হচ্ছে। আর আপনারা যারা আমাদের সাথে এখনো আছেন, থাকবেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের এলাকার রাস্তাগুলো এরকম ফাঁকা থেকে মনে হচ্ছে সবাই ঈদের শপিং করতে মার্কেটে চলে গেছে। যেহেতু ঈদ সামনে, ঈদ দেখে কিছু একটা তো কেনাকাটা করতেই হবে। কেনাকাটা না করলে কি আর হয়? মন কি আর ভরে? আনন্দ তো থাকবেই। ঈদে যদি আনন্দ না করেন তাহলে কবে করবেন? সো হ্যালো এভরিওয়ান, আপনারা যারা আমার পেজে এখনও নতুন, আমার পেজটা এখনও ফলো করেন নাই, প্রোফাইলটা ফলো করেন নাই, নিশ্চয়ই নিশ্চয়ই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আমাদের পেজ এবং প্রোফাইলটা ফলো দিয়ে রাখবেন। আর যখনই আমরা নতুন ভিডিও কোনো আপলোড দেবো, সাথে সাথে যাতে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনি সুন্দর ভিডিওটা এবং সুন্দর দৃশ্যগুলা আমরা যেগুলো ধারণ করি, এগুলো যেন মিস না হয় আপনার থেকে, এর জন্য আমাদের পেজ এবং প্রোফাইলটা ফলো দিয়ে রাখবেন। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। গ্রামের এই সুন্দর একটা পরিবেশ, এই গ্রামটা দেখতে একদম সেম শহরের মতো মনে হয়। আমাদের এই গ্রামটা দেখলে আপনারা বুঝতেই পারবেন না আমরা গ্রামে আছি। দেখলেই মনে হয় আমরা শহরের কোনো এক জায়গায় আছি, যেখানে আমাদের এত সুন্দর একটা পরিবেশ। আর এরকম একটা পরিবেশ আপনারা মিস করবেন যদি এই ভিডিওটা আপনারা না দেখেন। দয়া করে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, আমার পেজটা, প্রোফাইলটা ফলো দিয়ে রাখবেন। আমরা যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। সামনে একটা ব্রিজ, এই ব্রিজের অনেকটা কাহিনী আছে, সেটা আমরা নেক্সট ভিডিওতে তুলে ধরবো। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওটা শেয়ার করবেন, পেজটা ফলো দিবেন, প্রোফাইলটাও ফলো দিবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।